الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا أبكي فقال لي ما يبكيك قلت يا رسول الله ذكرت الدجال فبكيت فقال رسول الله صلى الله عليه وسلم إن يخرج الدجال وأنا حي كفيتكموه وإن يخرج الدجال بعدي فإن ربكم تعالى عز وجل ليس بأعور وإنه يخرج في يهودية أصفهانا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহ পবিত্র মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন ধারাবাহিকভাবে দাজ্জালের আলোচনা চলতেছে আজকের আলোচনা দাজ্জালের আলোচনা পর্ব 5 নম্বর পর্বের আলোচনা মুহতারাম হাজরিন আজকের আলোচনায় থাকবে দাজ্জাল
কোন জায়গা থেকে আত্মপ্রকাশ করবে? দাজ্জাল কোন জায়গা থেকে আসবে, কোন জায়গা থেকে আত্মপ্রকাশ করবে, এই বিষয়ে হাদিস কি বলে? মোহতারাম হাজরিন, মুসনাদে আহমদের এক হাদিসে আছে, 6 নম্বর খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় আছে একটা হাদিস, যে হাদিসটা বর্ণিত হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উনি একবার কান্না করতেছিলেন। কি করতেছিলেন? কান্না করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নারত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। তো উনার কান্না দেখে নবীজি জিজ্ঞেস করতেছেন, ফাকালা লি, আয়েশা বলতেছে আমাকে নবীজি জিজ্ঞেস করতেছেন, মা ইউবকিকি, যে তুমি কেন কান্না করতেছো, কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে, তুমি কান্না কেন করতেছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহর রাসূল, যাকারতু দাজ্জালা ফাবাকাইতু, আমি দাজ্জালের কথা আমার মনে পড়েছে, দাজ্জালের কথা আমার মনে পড়েছে, দাজ্জালের কথা মনে পড়ার পরে আমি কান্না শুরু করে দিয়েছি। দাজ্জালের কথা মনে পড়তেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শুনে নবীজি বলতেছেন, ইয়াখরুজুদ দাজ্জালু ওয়া আনা হাইয়ুন, যদি দাজ্জাল বের হয় যে অবস্থায় আমি জীবিত আছি, তুমি ভয় পেও না, তুমি কান্না করিও না, ভয় পেও না, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ নাই। যদি আমি নবীজি বেঁচে থাকা অবস্থায়, আমি নবীজি জীবিত আছি, এই অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, কাফাইতুকুমু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়াই ইয়াখরুদ দাজ্জাল বাদি, দাজ্জাল যদি আমার পরে আসে, ফাইন্না রাব্বাকুম আযজা ওয়া জাল লাইসা বিআওয়ার, তোমরা জেনে রাখো দাজ্জাল তো রব দাবি করবে, তোমাদের রব কানা নন। ওয়া ইন্নাহু ইয়াখরুজু মিন ইহুদিয়্যাতি আসফাহানা, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এই অংশটা আমার আজকের যে বিষয়বস্তু ছিল, দাজ্জাল কোন জায়গা থেকে আসবে, এই হাদিসের এই অংশে বর্ণনায় আছে যে ওয়া ইন্নাহু ইয়াখরুজু ফি ইহুদিয়্যাতি আসফাহানা, ইসফাহান নামক জায়গার ইয়াহুদিয়া নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। হাদিসে কি আছে? ইসফাহান নামক জায়গার ইয়াহুদিয়া নামক অঞ্চল থেকে সে আত্মপ্রকাশ করবে। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজাহ আছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ বলতেছেন, عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان يتبعهم أقوام كأن وجوههم المجان المطرقة। হাদিসে কয়েকটা স্থানের জায়গার কথা বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাজ্জাল বের হবে মিন আরদিল বিল মাশরিকি, বলতেছেন যে পৃথিবীর এমন একটা অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটা প্রাচ্যে অবস্থিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইউকালু লাহা খুরাসান, তিনি খুরাসান নামক অঞ্চলের কথা তিনি বলেছেন। খুরাসান, মুহতারাম হাজরিন,
আমি খুরাসান অঞ্চলটা কোথায় আছে এটা বিস্তারিত সামনে আসতেছি, হাদিসটা শেষ করে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইয়াত্তাবিউহু আকওয়ামুন, এই দাজ্জালকে অনুসরণ করবে কিছু এমন লোক, কাআন্না উজুহাহুম আল মাজানুল মুতরাকা, যাদের চেহারাগুলো হবে স্ফীত ডালের মতো, ডালের মতো চ্যাপ্টা হবে তাদের চেহারাগুলো। কিছু মানুষ দেখবেন যে চেহারাটা গোল চ্যাপ্টা, নাকগুলো মনে হয় চেহারাটা লেগে আছে, এরকম দেশের মানুষ এরকম দেখতে পাবে। মুহতারাম হাজরিন, তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলতেছেন যে এখানে যে তাদের মুখমণ্ডল এরূপ হবে, সত্যি আসলে চ্যাপ্টা হবে, নাকি তারা এমন কিছু জিনিস পরিধান করবে যেগুলো তাদের মুখগুলোকে এরকম বানিয়ে রাখবে, এটার ব্যাখ্যা কোনটা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো তাদের চেহারাগুলো এরকম হবে, আর না হলে তারা এরকম কিছু পরিধান করবে, মুখে পরবে, যার কারণে চ্যাপ্টা দেখা যাবে। মুহতারাম হাজরিন, এই হাদিসের আলোকে খুরাসানকে দাজ্জালের আবির্ভাবের স্থল বলা হয়েছে। আগের হাদিসে আমরা পাইছি যে মি ইহুদিয়াতি আসফাহান, আসফাহান নামক জায়গার ইহুদিয়া অঞ্চল থেকে কি দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তাহলে দুই হাদিস দুই রকম হয়ে গেল না? দুই হাদিস কি দুই রকম হয়ে গেল। তো এটা আসলে মূলত দুই হাদিসের মধ্যে কোনো এই বিরোধ নেই, কারণ ইস্পাহান এটা ইরানের একটা প্রদেশ, ইস্পাহান এটা ইরানের একটা প্রদেশ, আর ইরান এক সময় খুরাসানের অন্তর্ভুক্ত ছিল। তাহলে দুই হাদিসের মধ্যে কোনো তাআরুজ থাকে না। এখন আসেন খুরাসান। খুরাসান কোন কোন অঞ্চল নিয়ে? খুরাসান সাধারণত এই জায়গাটা খুরাসান বলা হয় কোন কোন অঞ্চলটাকে নিয়ে? কিতাবে আছে যে ঐতিহাসিকভাবে এই এশিয়া এবং ইরানের পূর্বাঞ্চলের একটি বিস্তৃত অঞ্চলকে এই খুরাসান বলে। আর খুরাসানের সীমা যুগে যুগে পরিবর্তন হয়েছে। কিরকম ছিল এই সীমাটা? 5টা দেশ এই খুরাসানের অন্তর্ভুক্ত করা হয়। কয়টা দেশ বলেন? 5টা দেশ। এক নম্বর হচ্ছে ইরানের উত্তর এবং পূর্বাঞ্চল, এটাকে খুরাসান বলা হয়। ইরানের উত্তর পূর্বাঞ্চলকে এই খুরাসানের অন্তর্ভুক্ত করা হয়। 2 নম্বর আফগানিস্তানের বিস্তৃত একটা অঞ্চল, যেমন নাকি হেরাত, তারপরে বলখ, মাজারে শরীফ, একটা জায়গার নাম মাজারে শরীফ, এই অঞ্চলগুলো খুরাসানের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে তুর্কমেনিস্তান, এর দক্ষিণাঞ্চল, এটা খুরাসানের অন্তর্ভুক্ত। 4 নম্বর উজবেকিস্তানের কিছু অংশ, এটাও খুরাসানের অন্তর্ভুক্ত। 5 নম্বর তাজিকিস্তানের কিছু অংশ। এই 5টা দেশের কিছু কিছু অংশ মিলেই খুরাসান এই আগে বলা হইতো রাসূলুল্লাহ নবীর যুগে। ওই সময় তো এরকম দেশ দেশ ভাগ ছিল না, বিশাল একটা অঞ্চল, বর্তমান 4-5টা 6-7টা দেশ মিলে একটা অঞ্চল হিসেবে তখন ধরা হইতো। মানুষও ছিল কম, দেশ তখন এত ভাগ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরাসানের কথা বলেছেন। অন্য একটা হাদিসে পাওয়া যায় দাজ্জালের আবির্ভাব হবে ইরাক এবং শামের মধ্যবর্তী একটা জায়গায়। তাহলে আপনি বলবেন 3 রকমের 3টে হাদিস চলে আসছে, তাহলে এটার সমাধান কি হবে? আসলে এটার বিরোধের সমাধান হলো দাজ্জালের আবির্ভাব মূলত ইস্পাহান থেকে ঘটবে, কিন্তু তার প্রচার প্রসার খুদাইত্বের দাবির ঘটনা ওইটা হবে ইরাকের মধ্যে। কোথায়? ইরাকের মধ্যে। মুহতারাম হাজির, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস 2266 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন ইসহাক ইবনে আব্দুল্লাহ قال سمعت انس بن مالك رضي الله تعالى عنه يقول, মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক তিনি বলতে যে ইয়াত্তাবিউ আদ-দাজ্জালু 70,000 মিন ইহুদিয়্যাতি আসফাহানা, আসফাহানের কিছু হাজার হাজার, এনে আছে এই প্রায় 70,000, 70,000 মানে 70,000
আসফাহানের 70,000 ইহুদি এই দাজ্জালের অনুসরণ করবে এবং তাদের পরিধানে থাকবে আলাইহিম আত্তায়া লিসাতু, এবং তাদের গায়ে থাকবে সবুজ রঙের একটা চাদর বা জুব্বা। হাদিসে এরকম আছে, তাদের পরনে এরকম কাপড় থাকবে। 70,000 ইহুদি সেই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মুহতারাম হাজরিন, ইরাক সম্পর্কে এটা একটা আশ্চর্যজনক হাদিস আছে যে দাজ্জাল এক সময় ইরাকের মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করবে। হাদিসটা কিতাবুল ফিতানের 5 নম্বর খণ্ডের 539 নম্বর পৃষ্ঠায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল 2 বছর ইরাক শাসন করবে। কয় বছর বলেন? 2 বছর। যে 2 বছর ইরাক শাসন করবে সে সময় তার সুশাসনে সে প্রশংসিত হবে, সবাই তার প্রশংসা করবে, সে অনেক যশ খ্যাতি অর্জন করবে, অনেক মানুষ তার দিকে ধাবিত হবে। তো সে একদিন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিবে। কি বলবে? যে এখনো কি সময় আসেনি যে তোমাদের রবকে, তোমাদের রবের পরিচয় তোমরা লাভ করবে না? সে সময় কি এখনো আসে নাই? তো মানুষ বলবে যে কে আমাদের রবকে? তাহলে দাজ্জাল বলবে নাউজুবিল্লাহ আমি। দাজ্জাল কি বলবে? বলবে আমি। তো ওই সময় আল্লাহর এক বান্দা দাজ্জালের এই দাবি প্রত্যাখ্যান করবে এবং দাজ্জাল তাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে দাজ্জাল ইরাকও কি 2 বছর শাসন করবে। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, হাদিসটা বলতে আমি ইমরান ইবনে হুসাইন, এই সবগুলো হাদিস এই দাজ্জাল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সামিআ বিদ-দাজ্জাল ফালইয়ানা আনহু, যে দাজ্জাল সম্পর্কে শুনবে, যে দাজ্জাল বের হয়েছে, সে যেন ফালইয়ানা আনহু, সে দাজ্জাল থেকে যেন দূরে থাকে। কারণ ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিনুন, কেননা মানুষ এই দাজ্জালের কাছে আসবে যে অবস্থায় সে নিজেকে ধারণা করবে ঈমানদার, সে বাস্তবিক অর্থে ঈমানদার থাকবে, কিন্তু নিজেকে ঈমানদার ধারণাও করবে। কিন্তু সাধারণত উদাহরণস্বরূপ বলি, কিছু একটা ঘটলে হইলে আমরা কি দেখার জন্য যাই, ভাই কি হয়েছে একটু দেখি তো, দেখার জন্য কিন্তু যাইবে। ধরেন একটা জায়গার মধ্যে জটলা, মানুষ কি হয়েছে না হয়েছে, মানে কোনো একটা দুর্ঘটনা করছে, তো পাশে যদি কেউ থাকে তাহলে এই একটু দেখার জন্য কিন্তু যায়, গিয়ে দেখে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, তো এরকম দাজ্জাল যখন বের হবে, মানুষ যেন দাজ্জালের কথা শুনে তাকে দেখতেও যেন না যায়। কারণ ফায়াত্তাবিউহু মিম্মা ইউবআতু বিহি মিনাশ শুবহাতি, তার এমন কিছু কর্মকাণ্ড দেখবে দাজ্জালের, সে নিজেকে ঈমানদার মনে করার পর, ধারণা করার পরেও দাজ্জালের আলোচনা, সে দাজ্জাল সম্পর্কে আলোচনা সে জানবে, শুনবে, সবকিছু জানার পরেও সে দেখার জন্য যাওয়ার পরে তার কিছু কর্মকাণ্ডে সে সন্দেহে পতিত হয়ে যাবে এবং সে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জাল সে সূর্যকে তার অধীনে নিয়ে আসবে। সে বলবে এই দেখো সূর্য দেখতেছো, এটা হ্যাঁ দেখতেছি, সূর্যকে আমি আটকায় ফেলি। সে সূর্যকে স্থির করে রাখবে, একদম স্থির। সামনে হাদিসগুলো আলোচনা করব। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যখন পৃথিবী সূর্যকে স্থির করে রাখবে, দাজ্জালের আদেশে সূর্য স্থির হয়ে যাবে, আর আর কি পশ্চিম দিকে যাবে না, হ্যাঁ অস্ত যাবে না। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করতেন তখন আমরা নামাজ কেমনে পড়বো? এই হাদিসের আলোচনাও সামনে আসছে, তখন নবী কি উত্তর দিয়েছিলেন সামনে আলোচনা করবো ইনশাল্লাহ, আগামী হয়তো জুমা বা এর পরের জুমা ইনশাল্লাহ। দাজ্জালের যে একটা বাহন হবে এর আলোচনাও আসবে। দাজ্জালের বাহন হাদিস শরীফে আছে, উদাহরণস্বরূপ নবীজি বলতেছেন যে তার যে একটা গাধা হবে, গাধার উদ্দেশ্য গাধার মতো বাহন আর কি। ওই সময় তো আর এরকম আমাদের মতো মোটরসাইকেল, তারপরে প্রাইভেট কার এগুলো তো ছিল না, এই জন্য গাধা দিয়ে উদাহরণ দিয়েছেন, ঘোড়া গাধা উট এরকম উদাহরণ দিয়েছেন। তার এক কান থেকে আরেক কানের দূরত্ব হবে প্রায় 40 গজ, এবং তার প্রতি কদম
এর এক কদম যদি এখানে থাকে, আরেক কদম থাকবে 3 দিনের দূরত্বের রাস্তা, সমপরিমাণ দূরত্ব। 3 দিনে একটা মানুষ যেতে সময় যতটুকু সময় লাগে, তার প্রতিটা কদম হবে এতটুকু কি দ্রুত। মোহতারাম হাজরিন, এর আলোচনা ইনশাআল্লাহ সামনে আমি আলোচনা করব। তো ওই সময় এমন ফিতনায় মানুষ পড়ে যাবে, অনেক মানুষ এই সন্দেহে পড়ে তার অনুসারী হয়ে যাবে। এজন্য তার কাছেও যাওয়া যাবে না, দাজ্জালের কাছেও যাওয়া যাবে না। মোহতারাম হাজরিন, দাজ্জালের সময় যে ফিতনা হবে, সে ফিতনা হবে সম্পদ নিয়ে, পৃথিবীর সৌন্দর্য নিয়ে। সাধারণত দেখা যায় গ্রাম থেকে শহর কিন্তু একটু সুন্দর, চাকচিক্য। মোহতারাম হাজরিন, এই শহরের মধ্যেই দাজ্জাল আসবে, গ্রাম থেকে দূরে থাকবে। যত শহর থেকে মানুষ দূরে থাকবে, দাজ্জালের ফিতনা থেকে সে ততটুকু বাঁচতে পারবে। হাদিসে আছে যে ওই সময় মানুষ দাজ্জাল থেকে এমন ভাবে পলায়ন করবে, তারা পাহাড়ে পর্যন্ত চলে যাবে। কয়েকটা ছাগল বেড়া নিয়া বাস পাহাড়ে এগুলো চড়াইবে, বাস দুধ পান করবে, এইভাবে তারা বেঁচে থাকার চেষ্টা করবে। এরকম ফিতনা সামনে আসতেছে, নবীর হাদিস, স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। মোহতারাম হাজরিন, এই জন্য বিশাল ভয়ঙ্কর সেই দাজ্জালের ফিতনা থেকে আমাদের প্রত্যেকেই বাঁচা কি আছে, প্রয়োজন আছে। মোহতারাম হাজরিন, হাদিসে আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত এত বড় কোনো ফিতনা আল্লাহ তাআলা দিবেন না। দাজ্জালের ফিতনা যত বড় হবে, তাহলে এই ফিতনাটা কতটুকু বড় হবে চিন্তা করে দেখেন, এবং এই ফিতনা সম্পর্কে আমাদের কতটুকু জানা দরকার এটাও চিন্তা করে দেখেন। কিন্তু আমরা প্রায় 95% মুসলমান এই দাজ্জাল সম্পর্কে আমরা জানি না, নামটাই শুধু শুনছি দাজ্জাল। আর দাজ্জালের ফিতনা কিরকম ভয়ঙ্কর হবে 95% মুসলমানরা আমরা জানি না। তো যাই হোক, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দাজ্জাল আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে সবাইকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সমান করেন